नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी आपनादेर देखाबो किभाबे एई सहज कुशी काटार टेबिल मैटटी बा प्लेट मैटटी आमी तैरी करेछि। आपनादेर काछे अनुरोध करछि आपनारा सम्पूर्ण भिडियोटी देखबेन एबं केमन हयेछे अवश्यई एकटी कमेंट करे जानाबेन। भालो लागले लाइक करे देबेन एबं सबस्क्राइब करे आमार चैनलटिर पाशे थाकबेन। এখানে আমি 4 প্লাইয়ের উল নিয়েছি এবং 2.5 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে এখন আমি প্রথমে একটি স্লিপ নাট তৈরি করে নিয়েছি। এখন আমি 6টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম যে চেনটি করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমার এখানে একটা চেন রিং তৈরি হয়ে গেছে। এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরব। এখন আমি এই চেন রিংটির মধ্যে একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোট 18টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি 18টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন 3 নম্বর যে চেনটি রয়েছে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিলাম। 3টি চেন তৈরি করছি। এখন 3টি চেনের গোড়াতেই আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। অর্থাৎ একটি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। পরের ডবল ক্রোচেটটির উপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমার এখানে 18টি ডবল ক্রোচেটের উপরে 36টি ডবল ক্রোচেট তৈরি হবে। একটি ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক ডবল ক্রোচেটের উপর 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমার 36টি ডবল ক্রোচেট তৈরি হয়ে গেছে। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো। এখন পাশের ডবল ক্রোচেটটির উপর একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। পরপর 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 3টি চেন তৈরি করে নিচ্ছি। একটি ডবল ক্রোচেট আমি স্কিপ করছি। পরের ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট করছি এবং তারপরের ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট করছি। 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করব। পরের ডবল ক্রোচেটটির উপরে আমি একটি ডবল ক্রোচেট করব এবং তারপরের ডবল ক্রোচেটটির উপরেও একটি ডবল ক্রোচেট করব। 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করছি। একটি ডবল ক্রোচেট আমি স্কিপ করছি। মাঝখানে 3টি করে চেন তৈরি করেছি। এই রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে যাচ্ছি, সেই জন্য আমি একটি স্লিপ স্টিচ করে নিলাম। দ্বিতীয় ডবল ক্রোচেটটির উপরে আমি 3টি চেন করলাম। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো এবং যে 3টি চেন করেছিলাম 3টি চেনের প্রথম 2টি চেনের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন আমি স্কিপ করব। একটি চেন স্কিপ করলাম। এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে যাচ্ছি। দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি আর পাশে যে আমার 3টি চেন রয়েছে 3টি চেনের 2টি চেনের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে নিচে আমার 2টি ডবল ক্রোচেট ছিল। 2টি ডবল ক্রোচেটের উপরে আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। 3টি করে চেন করে নেব। একই রকম ভাবে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করছি। দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি এবং 2টি চেনের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমি দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথম
তিনটে চেন গুনবো। 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি পরপর 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করব। প্রথম এবং দ্বিতীয় ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করার জন্য স্লিপ স্টিচ করে আমি 3 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে চলে যাচ্ছি। 3 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে চলে এসেছি। এখন আমি এখানে 2টি ডবল ক্রোচেট করব। একই জায়গাতে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 3টি চেনের প্রথম 2টি চেনের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই একটি করলাম, আরও একটি করে নিচ্ছি। মোট আমার এখানে 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। 3টি চেন করে নেব। এখানেও আমি প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। দ্বিতীয় ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে আমার 3টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। প্রথম 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর আমি 2টি ডবল ক্রোচেট করছি এবং 2টি চেনের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। ফলে আমার এখানে 4টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন, এইভাবে আমি যতটা বড় করতে চাইবো ততটাই বড় করা যাবে। শুধু এই একই পদ্ধতি ফলো করে করতে হবে। প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করতে হবে। প্রথম 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করে যাব। তারপরের যে 2টি ডবল ক্রোচেট হবে, প্রথম ডবল ক্রোচেটটির ওপর একটি করব, দ্বিতীয়টির ওপর 2টি করব, চেনের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। দ্বিতীয় 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর একটি করলাম, 4 নম্বরে 2টি করলাম এবং চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। 4টি ডবল ক্রোচেটের উপরে আমার 5টি ডবল ক্রোচেট তৈরি হয়ে গেছে। যেরকম 3টি করে আমি চেনের স্পেস দিচ্ছিলাম, সেরকম 3টি করে চেনেরই স্পেস দিয়ে যাব। চেনের মধ্যেও আমি 2টি ডবল ক্রোচেট, 2টি চেনের ওপর আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করে নিচ্ছি। এখন এখানেও আমি প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটটির ওপর আমি একটি ডবল ক্রোচেট করলাম। 4 নম্বর ডবল ক্রোচেটটির ওপর আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করছি। 3টে ডবল ক্রোচেট হয়ে গেছে এবং 2টি চেনের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি। মোট আমার 5টি ডবল ক্রোচেট তৈরি হয়ে গেল। এখন আমি 3টে চেন করে স্পেস দিচ্ছি। এইভাবে বন্ধুরা দেখুন, আমি এখানে এইভাবেই প্রথম 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করব। দেখুন, 1 2 3 4 আমি এরকম ভাবে একই পদ্ধতিতে 4টে আমি লাইন তৈরি করেছি। 4 লাইন তৈরি করেছি। আমি এই একই পদ্ধতি ফলো করে আমি 7 লাইন আরো তৈরি করে নেব। আমি প্রথমে দেখুন 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি করেছি। এখানেও দেখুন প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। এরপর আপনারা যতদূর বাড়াবেন এইভাবেই প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করবেন এবং চেনের মধ্যে 2টি করে ডবল ক্রোচেট করবেন এবং শেষের ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করবেন। দেখুন, এইভাবে আমি আরও 7টি লাইন কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার ডবল ক্রোচেট দাঁড়িয়েছে 12টি। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমার মোট 12টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। একই রকমভাবে প্রথম দিক দিয়ে আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি আর প্রথম থেকেই আমি 3টি করে চেনের গ্যাপ রেখেছি। আমি চেনের সংখ্যা বাড়াইনি বা কমাইনি, 3টি করেই চেন আমি প্রত্যেক টাইম রেখেছি। এখন দেখুন, আমি এখানে প্রথম যে 3টি চেন ছিল সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করব, সেই জন্য আমি আরও একটি স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমার এখানে আমার বাঁ দিকে পড়ে রইল 10টি ডবল ক্রোচেট
আমি এই 10টি ডবল ক্রোচেটের উপরে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং আরও 9টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এখানে মোট 10টি ডবল ক্রোচেট তৈরি হবে। বারোটি ডবল ক্রোচেটের ওপরে আমার 10টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। প্রথম 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করে দিয়েছি। তারপরে আমার যে 10টি ডবল ক্রোচেট আছে আমি 10টি ডবল ক্রোচেটের ওপরে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 10টি ডবল ক্রোচেটের ওপরে দেখুন 10টি ডবল ক্রোচেটের ওপর 10টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। 2টি ডবল ক্রোচেট আমি এদিক থেকে প্রথমে স্কিপ করেছি। এখন আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন তৈরি করার পরে আমার যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি 3টি চেন তৈরি করব। এখানেও আমি প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে নেব। তারপরে আমার যে 10টি ডবল ক্রোচেট বাকি থাকবে সেই 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 10টি ডবল ক্রোচেটের উপরে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি একই রকম ভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেও আমি প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে যাব। প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করার ফলে আমার এখন রইল 8টি ডবল ক্রোচেট। এই 8টি ডবল ক্রোচেটের উপরে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেনকেও আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো এবং পরপর 7টি ডবল ক্রোচেট করব। তাহলে আমার এখানে মোট 8টি ডবল ক্রোচেট হবে। এখানে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন তৈরি করব। এখন পাশের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন তৈরি করে নেব। পাশের 3টি চেনের গ্যাপেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেন তৈরি করে নেব এবারে। এখন এখানেও আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের থেকে আমি পরপর 8টি ডবল ক্রোচেটের ওপরে 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 8টি ডবল ক্রোচেটের ওপরে 10টি ডবল ক্রোচেটের ওপরে 8টি ডবল ক্রোচেট করছি, কেননা প্রথম আমি 2টি ডবল ক্রোচেটকে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে একটা জালি তৈরি হচ্ছে আমার, আর এইদিকে আমার ডবল ক্রোচেটের সংখ্যাও কমতে থাকছে। প্রথমে 8টি ডবল ক্রোচেট করেছি, 3টি চেন করেছি, 2টো ডবল ক্রোচেট, আবার 3টি চেন, 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, আবার 8টি ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। একই রকম ভাবে আমি এখানে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। প্রথম 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করব, সেই জন্য আমি আরও 2টি স্লিপ স্টিচ করে নিয়ে প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করছি। এখন আমার পড়ে রইল 6টি ডবল ক্রোচেট। এই 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি ডবল ক্রোচেট করব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং আরও 5টি ডবল ক্রোচেট করে মোট আমার 6টি ডবল ক্রোচেট এখানে তৈরি হচ্ছে। এখানে 6টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। ছয়টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে দেখুন 2টি করে ডবল ক্রোচেট প্রথম দিক দিয়ে আমি স্কিপ করে গেছি। এখন 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন পাশের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি চেন তৈরি করে নিচ্ছি। পাশের ডবল ক্রোচেটটির ওপর পাশের 3টি চেনের গ্যাপে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন পাশের 3টি চেনের গ্যাপে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব।
3টি চেন তৈরি করে নেব। নিয়ে আমি আবারও 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করব এবং প্রথমে যে দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করে যাব। এখন 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এইদিকে আমার ডবল ক্রোচেটের সংখ্যা কমতে শুরু করেছে আর এইদিকে আমার জালির সংখ্যা বাড়তে শুরু করেছে। এইভাবে আমি ক্রোচেটের সংখ্যা, ডবল ক্রোচেটের সংখ্যা কমাতে থাকবো এবং জালির সংখ্যা বাড়াতে থাকবো। এখানে আমি একই রকম ভাবে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। 2টি ডবল ক্রোচেট, প্রথম 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করার জন্য 2টি স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি প্রথমে 3টি চেন করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন আমার বাম দিকে পরপর 3টি ডবল ক্রোচেটের উপর 3টি ডবল ক্রোচেট করছি, অর্থাৎ এখানে আমার মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। 3টি চেন করে নিচ্ছি। এখন পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন তৈরি করছি। এখানেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি করে চেন করব এবং 3টি করে যে চেনের গ্যাপ আমি রেখেছি আগের লাইনে, প্রত্যেক 3টি করে চেনের গ্যাপে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করব। এই 2টি করে ডবল ক্রোচেট আমার 4 বার তৈরি হচ্ছে। 4 বার করে আমার এই 2টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখন এখানে আমি 3টি চেন করে নিচ্ছি। প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করছি এবং পরের শেষের 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। 4টি ডবল ক্রোচেট আমার তৈরি হয়ে গেছে। দেখুন এইদিকে আমার 4টি জালি 2টি করে ডবল ক্রোচেট 4 বার হয়েছে। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথম 3টি চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমি প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করব, সেই জন্য আমাকে দুবার স্লিপ স্টিচ করে এগিয়ে যেতে হলো। এখন আমি এখানে প্রথমে 3টি চেন করব এবং পাশের যে আরও একটি ডবল ক্রোচেট আমার রয়েছে সেই ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট করব, অর্থাৎ এখানে আমার মোট 2টি ডবল ক্রোচেট হলো। এখন দেখুন এখান থেকে আমার একটি নতুন ডিজাইন শুরু হবে। প্রথমে 3টি চেন করব, পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন তৈরি করে নেব। 3টি চেন তৈরি করে আমি পাশের 3টি চেনের গ্যাপেও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে দেখুন আমি 3টি চেন করব না, 2টি চেন করব। এখন এই যে এখানে 3টি চেন রয়েছে, ঠিক মাঝখানের চেনটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করছি। এখন এখানে আমি 3টি চেন তৈরি করব। 3টি চেন তৈরি করে নিলাম। এখন ঠিক একই জায়গায় যেখানে আমি ডবল ক্রোচেটটি করেছিলাম 2 নম্বর চেনের মধ্যে, সেখানেই আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 2টি চেন তৈরি করছি। এখন আগের একই রকম ভাবে, আগে যেভাবে করেছি ঠিক একই রকম ভাবে আমি 3টি করে চেনের গ্যাপে 2টি করে ডবল ক্রোচেট করব, 3টি করে চেন করব। এই যেখানেও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করে আমি প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করব এবং শেষের 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একই রকম ভাবে এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। দেখুন এইভাবে আমার একটি নতুন ডিজাইন এই যে এখান থেকে স্টার্ট হবে। প্রথমে দেখুন 2টি ডবল ক্রোচেট করেছি, তারপরে আবারও প্রত্যেকবারেই আমার 2টি করে ডবল ক্রোচেট হচ্ছে, শুধু এই জায়গাটাতে আমার একটি ভি আকৃতির ডিজাইন তৈরি হয়েছে। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথম যে 3 নম্বর চেনটি রয়েছে সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন এখানে আমি এই দুটো ডবল ক্রোচেটকেই স্লিপ স্টিচ করে চলে আসলাম। এখন 3টে চেনের গ্যাপের মধ্যে আসলাম। এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নেব। 3টে চেন সমান একটি ডবল ক্রোচেট এবং একই জায়গায় আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমার মোট 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি প্রথমে 3টে চেন করে নিলাম, পাশের 3টে চেনের গ্যাপেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে ডিজাইনের মধ্যে আসবো, পাশের যে আমার 3টি ডবল ক্রোচেটের 3টি চেনের যে গ্যাপ রয়েছে এইটাকে আমি করব না, এখানে আমি করব না। এই যে আমার ডিজাইনের মধ্যে এখন আমি
ডবল ক্রোচেট তৈরি করব। তার জন্য কি করলাম, আমি 3টি চেন তৈরি করে নিলাম। এখন আমি যে 3টি চেনের গ্যাপ অর্থাৎ ভি আকৃতির যে ডিজাইনটি আমার আগের লাইনে করা আছে সেখানে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব 3টি চেনের গ্যাপের মধ্যে। এখন এখানেও আমি 3টি চেন করছি, ঠিক আছে। 3টি চেন করে আমি এই যে এটা বাদ দেবো, বাদ দিয়ে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3টি চেন তৈরি করছি। এখন পাশের 3টি যে চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3টি চেন তৈরি করব। এখন আমার এই যে দেখুন এই জায়গাটাতে আমি কিছু করব না, পাশের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানেই আমি আবারও 2টি ডবল ক্রোচেট করব। আমি যেখানে ডবল ক্রোচেটের সংখ্যা কমাতে এসেছি, কমিয়ে এসেছি, সেই জায়গাটা আমি কিছু করব না। এখানটায় আমি এইভাবে তৈরি করে নেব। দেখুন এই দিক দিয়ে আমার 2টি ডবল ক্রোচেট লাইন এসেছে, এই দিক দিয়ে 2টি, ঠিক মাঝখানে ডিজাইনটি আমার তৈরি হচ্ছে। জালির ঠিক মাঝখানে আমার ডিজাইনটি তৈরি হয়েছে। দেখুন আমি এখন প্রথম 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন আমি আরো একটি স্লিপ স্টিচ করে নেব। আমি যে 3টি চেনের গ্যাপ করেছিলাম সেখানে আমি চলে আসলাম, চেনের মধ্যে চলে আসলাম 3টি চেনের মধ্যে। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করব এবং একটি ডবল ক্রোচেট তৈরি করব, তাহলে আমার এখানে মোট 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এখানে 3টি চেন তৈরি করব। এই যে পাশের যে 3টি চেনের গ্যাপ রয়েছে দেখুন এইখানটাতে আমি কিছু করব না, এখানটাতে আমি বাদ দিয়ে যাব। দিয়ে আমার যে 7টি ডবল ক্রোচেট আছে 7টি ডবল ক্রোচেটের ওপরে আমি 7টি ডবল ক্রোচেট করব। এই যে একটি প্রথম ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট করলাম, এখন একটি চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট করছি, একটি চেন তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে আমি একটি করে চেন করে নিচ্ছি। 7টি ডবল ক্রোচেটের ওপরে আমার 7টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে এবং প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝখানে আমার একটি করে চেনের গ্যাপ তৈরি হচ্ছে। দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি 7টি ডবল ক্রোচেট। 7টি ডবল ক্রোচেট আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আবারও 3টি প্রথমে চেন করে নিচ্ছি। 3টি চেন করার পরে এই যে পাশের এই 3টি চেনের গ্যাপকে স্কিপ করে তারপরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট করব। তারপরে আমি 3টি চেন তৈরি করে নেব। এখন তারপরের 3টি চেনের গ্যাপে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। যে দেখুন এখানেও আমি 3টি চেনের গ্যাপে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন তৈরি করে নেব। এখন 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটি করে চেন করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন এইভাবে আমার আস্তে আস্তে জালির সংখ্যাও কমে যাচ্ছে। এখন আমার দেখুন আগে 4টি জালির সংখ্যা ছিল, এখন 3টি হয়েছে, এরপরে আমার 2টি হবে, তারপরে আমার একটিতে দাঁড়াবে। এখন দেখুন আমি এই লাইনটা তো পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই স্লিপ স্টিচ দিয়ে প্রথমে 3 নাম্বার চেনের মধ্যে আমি এই যে জয়েন্ট করে দিলাম। এখন আমি এই টেবিল ম্যাটটিকে পেছন দিকে করে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি, আরও একটি ডবল ক্রোচেট তৈরি করছি। 3টি চেনের গ্যাপে আমার 2টি করে ডবল ক্রোচেট হচ্ছিল, সেই কারণে আমি এখানেও 2টি প্রথমে ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি 2টি স্লিপ স্টিচ করে আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম 3টি চেনের মধ্যে চলে যাচ্ছি। 1 2 এই যে 2টি স্লিপ স্টিচ করে নিলাম, দিয়ে চেনের এখানে চলে আসলাম। এখন এই যে পাশের যে 3টি চেনের আমার গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি কিচ্ছু করব না, 3টি চেন করে নিয়েছি। এখন 7টি যে ডবল ক্রোচেট আমার রয়েছে সেই 7টি ডবল ক্রোচেটের উপরে আমি 7টি ডবল ক্রোচেট করব। আগের লাইনে আমি প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটি করে চেনের গ্যাপ দিচ্ছিলাম, এখন আমি 2টি করে চেনের গ্যাপ দেব এবং 7টি ডবল ক্রোচেটের উপরেই আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করছি, কিন্তু আমি এখানে 2টি চেনের গ্যাপ দিচ্ছি।
এই 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে 7টি ডবল ক্রোচেটের ওপরে আমার 7টি ডবল ক্রোচেট হয়েছে, 3টি চেন করে নিলাম। দেখুন তিনটি চেন করে নিয়েছি। এখন এই 3টি চেনের মধ্যে আমি কিছু করব না, ঠিক পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি, 3টি চেন তৈরি করছি। এখন এখানেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পাশের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি কিছু করব না, এই যে এখানটা আমি কিছু করব না। তারপরে আমার যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, 7টি ডবল ক্রোচেটের উপর 7টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দেব। এইভাবে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানেও আমি প্রথম যে 3টি চেন করেছিলাম 3টি চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে নিলাম। এখন আমি টেবিল ম্যাটটিকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখানে আমি প্রথমে 3টি চেন করব, 3টি চেন করে ঠিক ওই একই জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, মানে আমার এখানে 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি ম্যাটটি আবারও ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে স্লিপ স্টিচ করে আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম 3টি চেনের জায়গায় আসব। এই যে প্রথমে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি, এখন আরও একটি স্লিপ স্টিচ করে 3 নম্বর চেনের মধ্যে আমি চলে আসলাম। দেখুন এখন আমি 4টি চেন তৈরি করব। এতক্ষণ আমি 3টি করে চেন তৈরি করছিলাম, কিন্তু এখন আমি 4টি চেন তৈরি করে নিয়েছি। এখন এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি কিছু করব না। 7টি যে ডবল ক্রোচেট আছে 7টি ডবল ক্রোচেটের ওপরে আমি এখন 7টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এর জন্য আমি কুশি কাটায় ডবল করে সুতো জড়িয়ে নিলাম। এখন দেখুন প্রথমে 2টি সুতো ফেলছি, এখন আবারও 2টি সুতো ফেলছি, এখন শেষে 2টি সুতো ফেলে জয়েন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এর ফলে আমার একটি ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে। এখন আমি এখানে 4টি চেন তৈরি করছি। 4টি চেন তৈরি করার পরে আমি প্রথমে যে চেনটি করেছিলাম, প্রথম যে চেনটি করেছি সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম, একটি চেন তৈরি করে নিলাম। এখন আমি যে ট্রিপল ক্রোচেটটা তৈরি করেছি ঠিক দেখুন মাঝখানটাতে, এই যে ট্রিপল ক্রোচেটের মাঝখানটাতে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে একটি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিলাম, ফলে আমার একটি সুন্দর লেস তৈরি হচ্ছে, একটি লেসের ডিজাইন আমি তৈরি করছি। এটাই আমার শেষ রাউন্ড। এখন আমি এখানে একটি চেন তৈরি করে নিলাম, ঠিক একই রকম ভাবে আমি পাশের ডবল ক্রোচেটটির ওপরে একটি ট্রিপল ক্রোচেট তৈরি করছি। এর জন্য আমি কুশি কাটায় 2বার সুতো জড়িয়ে নিয়েছি এবং দুটো করে সুতো আমি ফেললাম। এখন 4টি চেন তৈরি করে নিলাম, প্রথম চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম, এখন একটি চেন দিয়ে আটকে দিলাম। এখন এই ট্রিপল ক্রোচেটটির ওপরে আমি ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখানে আমি একটি ডবল ক্রোচেট, এই যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি করে চেন তৈরি করে নেব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে ট্রিপল ক্রোচেট তৈরি করব। 4টি করে চেনের একটি পিকট তৈরি করব এবং ডবল ট্রিপল ক্রোচেটের ওপরে মাঝখানে ট্রিপল ক্রোচেটের মাঝখানে আমি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
দেখুন শেষের ডবল ক্রোচেটটির ওপরেও আমি একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন একটি পিকট তৈরি করে নিচ্ছি 4টি চেন দিয়ে। এখন এখানেও আমি একটি ডবল ক্রোচেট, ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখানে আমি এখানেও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে আমি পাশের 7টি ডবল ক্রোচেটের উপরে একই রকম ভাবে এই ডিজাইনটি আমি তৈরি করে নেব। দেখুন খুবই সুন্দর একটি লেসের ডিজাইন তৈরি হয়েছে। 7টি ডবল ক্রোচেটের উপরে 7টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি এবং ওপর দিকে 7টি পিকটও আমার তৈরি হয়ে আছে। 3টি করে চেন করছিলাম, শুধু শেষের বেলায় আমি 4টি চেন তৈরি করে নিয়েছি। দেখুন সম্পূর্ণ টেবিল ম্যাটটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আপনাদের জয়েন্ট করা দেখাবো। এখানেও আমি প্রথমে 4টি চেন তৈরি করে নিয়েছি। এখন এখানে যে আমার 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম যে ডবল ক্রোচেটটি সেই প্রথম ডবল ক্রোচেটটির উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি, আরও একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন একটি অতিরিক্ত চেন করে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমার যে এই বাড়তি উলটি রয়েছে এটা আমি কুশি কাটা দিয়ে কিছুটা পেছন দিকে সরিয়ে নিচ্ছি। এখন অবশিষ্ট যে উলটি আমার রয়ে যাবে সেটিকে আমি পরে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। যাতে এটা খুলে না যায়। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।